মেম্বারের কথা শুনাই কন্ডাক্টরের কারণে যারা মাটির ব্যবসা করছে কোনো রকম এটা করে দিয়ে চলে গেছে। দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছি ওই রাস্তাটা উঁচু। এই যে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটাও আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন মুরব্বীর এখানে পানি কতটুকু, সামনের দিকে আরো বেশি। আপনারা এই যে এক্সকেভেটরের ইয়েটা দেখতেছেন, ওইদিকে আরো পানি বেশি। তো এই পানি বেশিটার কারণটা আমরা মুরব্বীর কাছ থেকে জানবো। মুরব্বী, এখানে এত পানি হওয়ার কারণ কি? ওইদিকে পানি নেই। কারণ হলো ওইদিকে পানি নেই। রাস্তা করার টাইমে কন্ডাক্টরে রাস্তাটারে বালুতি ঘুরে বই খাতা করিয়ে দিয়েছে, পরে আর পুরানো রাস্তা এভাবে করে যায়। আমরা প্রত্যেকটা বছর বর্ষা আইলে আমরা এই দুর্ভোগ ভোগ করতে হয় এই রাস্তার ঘরে। এই জিনিসটা কন্ডাক্টরের কারণে যায় আজকে এই অবস্থা। আমরা পাবলিকেরা যা বলছি করছে যে বালুতি ঘুরে সে জায়গাতে পুরান টুরান কিছু নাই, কোনো রকমে টলে দিয়ে সে কথাই তো বলছি। পশ্চিম পাল্টা যেরকম ছিল আপনি দেখেন, পশ্চিম পাল্টা দেখেন আমাদের এই পাড়ির এই অবস্থা কেন? এখানে তো কিছু অসাধারণ ছোটখাটো আছে, সবগুলো মাটি বেশি এই অবস্থা করছে। এরা মাটির ব্যবসা করছে আছে এখানে। আপনি পশ্চিম পাল্টা দেখেন, এখান থেকে এই যে একজন দর্শকের কথায় ওখানে কিন্তু ওই পশ্চিম পাড়ে কিন্তু পাবলিক হাঁটতেছে দেখছেন। আর আমাদের এখানে পানিতে আমরা 3 ফুট পানির ভিতর নিচে, 1.5 থেকে 2 ফুট পানির নিচে। এই যে দেখেন সামনের দিকে আরো পানি বেশি। আমরা কিছু মুরব্বীর কথা শুনবো। মুরব্বী, এখানে এত পানি হওয়ার কারণটা কি আপনারা বলেন তো? এটা হলো চেয়ারম্যান মেম্বারের অবহেলা ছিল। এটা কেউকে এরা কয় এটা আমাদের ব্যাপার না, এটা হলো এটা সিএমবির ব্যাপার। সিএমবি দিছে রোড। এই ধরনের আমাদের খাল রাস্তা কাটার কথা ছিল 2 ফুট, এখানে রাস্তা কাটছে 5 ফুট। 5 ফুট কাটি আঙুর রোড কাটি খালাইছে, খালের ভিতরে মাটি বের। এই রোডটা প্রথমে একরকম কাটছে গাড়ি, এটা তখন সেভাবে করে নাই। পরবর্তী সেটারে কি করছে, মাটি দিয়ে ভরাট করে আবার তারপর রোড করছে, পুনর্নির্মাণ করছে। প্রথমে এটাকে খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে করার একটা চিন্তা ভাবনা করছিল, বাজেট ওইভাবে আসছিল। পরবর্তী এটারে এইভাবে করে নাই। এটারে পরবর্তী যখন আয় দেখলো এই অবস্থা, এটা করা যেত না। পরবর্তী এরা মাটি দিয়ে ভরাট করি কোনো রকম এটা করে দিয়ে চলে গেছে। বাস এখন এই অবস্থা ব্রিজ করছে। এখন ব্রিজের মনে করেন যে মুখে যে বাঁধটা, এটাও ঠিক মতো দেয়। এখানে দেখেন আপনি বেকু কাজ করতেছে, কতটুকু কাজ, কতটুকু বাঁধ বেকু চালাতে যে 2-3 দিনের রাস্তা বাকি দেওয়া। মেম্বাররা কইলাম, বুট্টু মেম্বাররা কইলাম এর বাইরে রোড দেন এইভাবে কাটে। আমার বাইক লগে একটা ব্রিজ কালপেট হইতেছে। কন্ট্রাক্টর এটা হইব ওরা বুট্টু মেম্বার চলে গেছে। আর হিয়ার আর ওই হেতাকা আগের ভাবে করে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা জনগণ কিন্তু চাইছিলেন যেন রাস্তাটা ভালো হোক, কিন্তু করে নাই, কন্ট্রাক্টর করে নাই। এটা হলো মেম্বারের কথা শুনে নাই। মেম্বারের কথা শুনাই, কোন চেয়ারম্যান ওইখানে আসে না। আচ্ছা, আপনার এলাকার কাজ হইতেছে, আপনার চেয়ারম্যান মেম্বারের আপনার এলাকার প্রতিনিধি থাকতে সচেতন লোক থাকতে কেউ নেই। ভাই এগুলো হলো সরকারি রাস্তা, সরকারি রাস্তা করতে আসি এখানে। এটা টাউন না, এটা হলো গ্রাম অঞ্চল। এখানে যদি কেউ কন্ডাক্টরের কাছে, কোনো ইউনিয়নের কাছে যদি কোনো চাঁদা দাবি করে, সে এলাকাবাসীরই বলুক। এলাকাবাসী তার উপরে চাপাই পড়বো বা এলাকাবাসী তারা প্রটোকল দিব। কেন কে চাঁদা চায়, কেন কিনলে? এটা আমাদের সবার জন্য, এটা একজনের জন্য না। এখন বোকান তো সবাই ভোগ করতেছে। আমরা দেখেন কি অবস্থা এখন। দর্শক, আপনারা শুনছেন আমাদের কয়েকজন দর্শকের কিছু কথা। এই যে এখানে যে পানিটা, এই পানিটা এখানে প্রায় 2 ফুটের কাছাকাছি। সামনে আরো দেখতেছেন, সামনে একজন ভাই হাঁটতেছে, দেখছেন ওইদিকে আরো বেশি পানি। তাহলে এই রাস্তাটা কেন এত নিচু করা হলো? অবশ্যই এটা আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন ওনাদের চোখে নজরে আসে, যেন আগামীতে এই কাজগুলো যেন অন্তত 2 থেকে 3 ফুট উপর করে কাজ করা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর কিছু নাই নোয়াখালীতে, যতই সাফ করো পাবলিক যতক্ষণ পর্যন্ত সাবধান না হইব ততক্ষণ পর্যন্ত কাল শুধু ভর্তি হবে।